একটা খবর দেখছি যে কলকাতায় বাংলাদেশ নিয়ে বিতর্কিত স্লোগান, ভিসা নীতি নিয়ে প্রতিবাদ। এবারের মানে আবার পর্যটন ভিসা খুলে দিয়েছে ভারত 28 তারিখ থেকে, এবং সেদিন বিপুল সাড়া, প্রায় 1,40,000 আবেদন করেছে। সেগুলো প্রসেস হইতে হয়তো একটু সময় লাগবে, তারপর যাওয়া শুরু করবে। কিন্তু ভারতের বা পশ্চিমবঙ্গের উগ্রবাদীরা এটাকে ভালোভাবে নিচ্ছে না। তারা রীতিমতো মানে প্রতিবাদ সভা করেছে। বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান এবং বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার শিয়ালদাহ রেল স্টেশনের বাইরে প্রতিবাদ হয়েছে। জাতির কথা নামের একটি অরাজনৈতিক হিন্দু সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজশাহী মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নাম উল্লেখ করে বিতর্কিত স্লোগান দেন। সমাবেশে সংগঠনটির নেতা জয়জিৎ ভট্টাচার্য, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জামাত ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি ভারত সরকারের প্রতি বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত বা বন্ধ করার আহ্বান জানান। তার বক্তব্যে বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা গ্রহণ, সীমান্ত পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা মন্তব্য উঠে আসে। এখন আসলে এইটাই হলো আমার বক্তব্য, এবং বলা হচ্ছে কি যে এই সময় পশ্চিমবঙ্গের হাসপাতাল, হোটেল এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশি নাগরিকদের সেবা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশের মংলা বন্দর নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। বাংলাদেশের পর্যটকরা এবার ভারতে গেলে নানা রকম প্রতিবন্ধকতার মুখে পড়বে এবং ভালোভাবে আপ্যায়িত হবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা শারীরিকভাবে লাঞ্ছিত হইতে পারে। কারণ এখন পশ্চিমবঙ্গে উগ্রবাদী সাম্প্রদায়িক হিন্দু গোষ্ঠীরা তারা ক্ষমতায়, তারা রাজত্ব চালাচ্ছে। দেখেন, তারা ওই যে বিরোধী তৃণমূলের নেতা কর্মীদেরকে যেখানে পাচ্ছে সেখানে তাদেরকে হেনস্থা করতেছে। তো এইখানে সেখানে একটা বাংলাদেশ বিরোধী একটা মনোভাবকে জাগ্রত করে তারা একটা অন্যরকম রাজনীতি সেখানে চর্চা করছে। সেখানে যদি বাংলাদেশিরা মানে যায়, এখন বহু জায়গায় ওই হোটেলে বুকিং না দেয়া, হোটেলে থাকতে না দেয়া, চিকিৎসা না দেয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। কোথাও কোথাও শারীরিকভাবে লাঞ্ছিত হইতে পারে। ফলে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু এখানে আছে। এটা কিভাবে দূর হবে, এটা কিন্তু এখন চিন্তার বিষয়।